नमस्कार बंधुरा अनेक दिन परे आज के आबार आपनादेर काछे फिरे एसेछि नतून एकटा भिडियो निये। आमि अनेक दिन भिडियो दिते पारिनि एई कारणे जे आमार तो एकटा निजस्व नार्सारि आछे। तो नार्सारिते एखन आमादेर फुलेर सिजन, प्रचुर चाप थाके, सारा दिन खूब व्यस्त थाकि, जार जन्य आजके मने करेछि सकाले उठे आगे भिडियो करे कास्टमार आसार आगे आमि भिडियोटा करे नेब। सेर जन्य ताड़ाहुड़ो करे आजके आबार भिडियो करते एसेछि। तो आमि बहुदिन भिडियो दिते पारिनि, एर जन्य आपनादेर काछे क्षमा प्रार्थी। যাই হোক আপনারা আবার আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জামরুলের বিষয়বস্তু নিয়ে। চলুন আপনাদের সঙ্গে পরিচয় করাই জামরুলের আমার কাছে কত কত ভ্যারাইটি আছে। আমি তপতি বিশ্বাস, আমার চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। আসুন আপনাদের জামরুল গাছ দেখাতে শুরু করি। আমার কাছে 13টা ভ্যারাইটি আছে। 13টা ভ্যারাইটি। আমার বিষয়বস্তু এটাই, আমার নার্সারিতে এক একটা বিষয়ের উপরে আপনার অনেক অনেক ভ্যারাইটি আছে। যেমন জামরুলের ভ্যারাইটি আছে কটা, 13টা আপাতত। তো আসুন আপনাদেরকে দেখাতে শুরু করি। প্রথমেই দেখাই আপনাদেরকে কেরোলিয়ান রেড। এই জামরুলটার সঙ্গে আপনাদের অনেকের হয়তো পরিচয় নেই। জামরুলটার পাতাটা একটু খেয়াল করবেন, পাতাটা কতটা চওড়া, একটু ভাঙা টাইপের পাতাটা দেখুন, প্রত্যেকটা পাতা এরকম। আর আমাদের মিশে যাতে না যায় দেখুন এই যে ট্যাগ করা আছে, এটা হচ্ছে কেরোলিয়ান রেড। এর কালারটা হবে পিঙ্ক কালার, বছরে অন্তত 3 বার হবে এবং ওয়েটটা হবে 180 থেকে 200 গ্রাম। ভালো করে করতে পারলে তারও বেশি হতে পারে, অতটা আমি বলতে চাইছি না। আমি ওজন করে যেটা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আসুন সবুজ জামরুলের সঙ্গে আপনাদের পরিচয় করাই। সবুজ জামরুলটা প্রত্যেকটা পাতার আপনারা খেয়াল করবেন যে আমি একই জামরুল বারবার দেখাচ্ছি কিনা। দেখুন সবুজ জামরুলের পাতাটা কিন্তু অনেকটা লম্বা, আরও লম্বা হবে, গাছ যত বড় হবে পাতাটা লম্বা হবে, সরু পাতা লম্বা। এটা হবে সবুজ। এটারও কিন্তু আপনার ওরকম 150 থেকে 180 গ্রাম, তার থেকেও বড় হয়। সেটা আমি ছোটো গাছে যেহেতু নিই সেজন্য আমি অতটা বলছি না, তবে এর থেকেও বড় হয়। এটা হচ্ছে একটা সবুজ কালারের জামরুল। এইবারে আসুন আপনাদের বারবারই যে কথা বলছি সেটা হচ্ছে আপনারা পাতা খেয়াল করবেন যে আমি একই গাছ বারবার দেখাচ্ছি কিনা। এবার দেখুন এটা হচ্ছে একটা থাই ভ্যারাইটির পাতা, এই জামরুল। দেখুন দেখে মনে হচ্ছে যেন পাতাটা পোকায় খাওয়া, আসলে না। আপনার যখন অনেকটা জামরুল একসঙ্গে দেখাবো তখনও দেখতে পাবেন যে পাতাটা এরকমই। এর কিন্তু ফলটা অনেকটাই, প্রায় 250 গ্রাম করে হয়। এবং এই যে পাতাটা দেখছেন, এই পাতা যে কচি পাতার যে কালারটা, সেই কালারটার জামরুলটা হয় এবং একটু গোল টাইপের হয়। আর ওয়েটটা অতটাই বেশি, 250 গ্রাম তো বটেই, কিন্তু এটার একটু ফলন কম হয়, কিন্তু খুব বড় হয় এবং খেতে খুব সুন্দর জামরুল। এবার আসুন আপনাদের সঙ্গে পরিচয় করাই বালি চম্পার সঙ্গে। আগেই বলেছি আপনাদের আমার কিন্তু জামরুলের সব আগে থেকে ট্যাগ করা থাকে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এই দেখেন বালি চম্পা, মানে প্রত্যেকটা গাছের আমরা যখন কলম করি তখন এটা কিন্তু আমরা আলাদা করে রাখি। বালি চম্পা দেখুন, বালি চম্পার পাতাটা খেয়াল করুন। বালি চম্পার পাতাটা বড় গাছ হলে আরেকটু বড় হয়, কিন্তু ছোটো গাছ তো, ছোটো গাছে বোঝা যাচ্ছে না। আমি যদি সময় হয় আপনাদেরকে মাদার প্ল্যান্টও দেখিয়ে দেবো। তো এই বালি চম্পারও কিন্তু ওয়েটটা ওরকম হয়, 180 থেকে মোটামুটি 220 গ্রাম ট্রাম এরকম ওয়েট হয়। এটাও কিন্তু বছরে 2-3 বার হয়। তাই এটা হচ্ছে বালি চম্পা। আর পরে যখন আমি জামরুল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তখন এক একটা বিষয়ের পরে ডিটেলস অনেক কিছু বলবো। এখন শুধু আমি দেখাতে চাইছি যে আমার কত ভাগে জামরুল আছে আর কোনটা কেমন এটা বলতে চাইছি। এটাও কিন্তু পিঙ্ক কালারের আসবে। তারপরে আসছি আমাদের সেই একদম পরিচিত পুরনো ভ্যারাইটি যেটা সাদা জামরুল। এই পাতাটা দেখুন আরেকটু গোলাকার হবে পাতাটা। এটা যদিও একটু লম্বাটে হয়ে গেছে, কিন্তু এর পাতাটা কিন্তু একটু গোলাকার হবে। পাতাটা এতটা লম্বা হয় না, আরেকটু গোলাকার হবে। যদিও এই পাতাটা এরকম বড় গাছ দেখলে বুঝতে পারবেন যে পাতাটা আরেকটু গোলাকৃতির। এটা হচ্ছে আগের দিনে সেই সাদা জামরুল, যেটা একটু ছোট টাইপের হয়, ওই মোটামুটি 75 থেকে 100 গ্রাম ট্রাম ওয়েট হবে এবং পুরোটাই সাদা। এটাও বছরে 2 বার হবে, এটাও খেতে কিন্তু সুন্দর। এই ভ্যারাইটিটা একদম হারিয়ে গেছে, এটা আবার আমরা কিন্তু করার চেষ্টা করছি, যেহেতু আমাদের পুরনো গাছ আছে বাড়ি, সেই জন্য আমরা আবার এই সাদা জামরুলটাকে তুলে ধরতে চাইছি। এবার আসুন আপনাদেরকে দেখাই একটা জামরুল। এই জামরুলটা আমার শর্ট ভিডিও দেওয়া আছে, আমার শর্ট ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটা ঝুমকো জামরুল, এটা 12 মাস কাল হবে, একটু ছোট কিন্তু থোকায় থোকায় জামরুল হবে। এই গাছটা কিন্তু টকটকে লাল, আপনারা শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে মানে ফল সমেত সমেত আমি ভিডিও দিয়েছি। যদিও এখন এই গাছটায় ফল নেই বলে আমি দেখাতে পাচ্ছি না। এর পাতাটা এরকম ছোট হবে এবং গাছটা একটু ঝোপালো মতো হয়,
গাছটা কিন্তু হাইট বেশি বড় হয় না, একটু ঝোপালো হয়। এবার আসি আপনাদের কাছে একটা লাল জামরুল নিয়ে। লাল জামরুল মানে এটাও কিন্তু আমাদের একটু পুরনো দিনের জামরুল। যারা পুরনো দিনের মানে নতুন প্রজন্মের যেসব জামরুলের ভ্যারাইটি হয়ে আপনারা পুরনো ভ্যারাইটিগুলো ভুলে গেছেন, সেই পুরনো ভ্যারাইটির জিনিসগুলো কিন্তু আবার তুলতে চাইছি আমি। এটা হচ্ছে যার মুখটা লাল হয় আর বডিটা একটু সাদা হয়, সেটা হচ্ছে এটা একটা লাল জামরুল। আর আপনারা কিন্তু প্রত্যেকটার পাতা খেয়াল করুন, যে প্রত্যেকটার কিন্তু পাতা আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন, আপনারা প্রত্যেকটা জামরুলের পাতা নিজেরাই কিন্তু চিনে নিতে পারবেন। দেখুন এর পাতাটা কেমন, একটু সুচালো টাইপের পাতা, দেখুন লম্বাটে একটু সুচালো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি একটু আমার ভিডিওটা ভালো করে ফলো করেন। তো বন্ধুরা, এইবার আমি দেখাই ডালহরি চম্পা। আগে তো দেখিয়েছি বালি চম্পা, এটা হচ্ছে ডালহরি চম্পা। ডালহরি চম্পাটার বিশেষত্বটা আপনারা পাতায় বুঝতে পারবেন। পাতাটা সবসময় একটু কার্লি ভাব থাকবে, প্রত্যেকটা পাতার দেখবেন একটু কার্লি ভাব, আর একটু যেন মনে হবে হালকা মানে কেমন বলবো, মনে হয় যেন গাছে জল নেই, এরকম একটা চেহারা গাছটার। আমি মাদার প্ল্যান্টটা আপনাদের দেখিয়ে দেবো, দেখলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু লাল কালারের হয়, এটা লাল হয়। এটার ওয়েট মোটামুটি 220 থেকে 250, মোটামুটি একটা হাত এরকমভাবে ধরলে হাতের মধ্যে যে সাইজটা এরকম সাইজের এই জামরুলটা হয়। এটা কিন্তু খুব মানে কি বলবো, একটা নামি দামি জামরুল, ডালহরি চম্পা। এই জামরুলটার আপনার কালার হবে 3টে। এই জামরুলের পাতাটাও কিন্তু লম্বা এবং সরু। আমি বারবারই বলছি পাতাটা খেয়াল করুন আপনারা, পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন। এর জামরুলের কালারটা 3টে আসবে। প্রথমে মাথাটা হবে পিঙ্ক, তারপরে হালকা সবুজ, তারপরে সাদা। আর জামরুল আমি যতটাই খেয়েছি, এই জামরুলটা আমার সত্যিই খুব ভালো লাগে। মানে এতটাই মিষ্টি এবং একটা জামরুলের ভিতরে জলসানা, একটা টাইট ভাব। এই জামরুলটা কিন্তু খুবই ভালো জামরুল। এটাকে আমরা মানে এটার অরিজিনালি কী নাম আমরা জানি না, আমরা এই 3টে রং বলে এটাকে রামধনু জামরুল নামটা রেখেছি। এটা যদিও একেবারে আমাদের নিজস্ব নাম। তো এই জামরুলটা কিন্তু খেতে খুবই সুন্দর, এটাও বছরে 2বার হবেই। আর এরও কিন্তু ওয়েটটা যথেষ্ট বড়, মোটামুটি আপনার 120 থেকে 150 গ্রাম ওয়েট হবেই। আমি জোর দিয়ে যে কথাগুলো বলছি সেগুলো আমি যেহেতু ফল দেখেছি এবং নিজেরা খেয়েছি, কাস্টমারদের খাইয়েছি, যার জন্য আমি এত জোর দিয়ে আপনাদের বলতে পারি। এরপরে দেখুন, এরপরে আপনাদের দেখাবো একটা ভেরিগেটেড জামরুল। দেখুন এর পাতার কালারটা হালকা মানে ধূসর কালার আর সাদা দিয়ে মিক্সড। যদিও গাছটা একটু ছাওয়াতে রাখা ছিল বলে সেই জন্যে মানে একটু পাতার কালারটা অন্য হয়ে গেছে, কিন্তু এরকম প্রতিটা এরকম ভেরিগেটেড পাতা হবে। আর জামরুলটা হবে লাল কালার। এই জামরুলটাও আপনার ওই রকম 80 থেকে 120 গ্রাম ওয়েট হবে। এটাও কিন্তু বছরে 2বার হয়। এবার বন্ধুরা আপনাদের আরও একটা জামরুল দেখাই, এটাও কিন্তু ভেরিগেটেড জামরুল। তো এই ভেরিগেটেড জামরুলের পাতাটা কিন্তু আবার আলাদা, দেখুন পাতার কালার। এটাও কিন্তু লাল কালারের হয় জামরুল। এই জামরুলটাও খেতে কিন্তু খুবই সুন্দর, এটাও খুব টাইট জামরুলটা এবং খুব মিষ্টি। এটাও ওরকম আপনার 80 থেকে 120 গ্রাম ওয়েট হয়। এটারও কিন্তু ফলনটা খুবই ভালো ফলন এবং খেতেও খুব সুন্দর। এই জামরুলটাও ভেরিগেটেড বলেই জানি, এর নির্দিষ্ট নামটা আমি নিজেও জানি না, যদি থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই জামরুলটা ভেরিগেটেড বলেই জানি। দেখুন এর ভেরিগেটেড পাতাটা আলাদা, আর এইটার ভেরিগেটেড পাতাটা দেখুন আলাদা, দুটোর আলাদা আলাদা কালার, তবে দুটোই লাল জামরুল। এবার আপনাদের দেখাই আরও একটা জামরুল, যেটা হচ্ছে সাদা। আমি তো আগেও একটা দেখালাম, সেটা হচ্ছে আমাদের পুরনো ভ্যারাইটি। আর এটা হচ্ছে এখন যেগুলো আপনারা মোটামুটি ফলের দোকানে দেখতে পান, অসময় একটা জামরুল সাদা কালারের, খুব বড় হয় সেইটা। এইবার আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই, সাদা। আপনাদের তো আরও একটা জামরুল দেখিয়েছি, এবার তার পাতার সঙ্গে এর পাতার ডিফারেন্সটা একটু আপনারা খেয়াল করুন। এই দেখুন এটাও কিন্তু সাদা, এটাও সাদা। এই সাদাটা হয় বড়, যেটা অসময় পাওয়া যায়, যে দোকানে দেখা যায় না, অসময় খুব দামি একটা জামরুল বিক্রি হয়, সে বড় সাদা, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের সেই পুরনো ভ্যারাইটি সাদার মধ্যেও কিন্তু দুটো আলাদা। তাই ডিফারেন্সটা করবার জন্য পাশাপাশি দুটো গাছ আপনাদের রাখলাম। এটা দেখুন। এইবার আপনাদের সব শেষে দেখাবো মিসাইল জামরুল, যেটা একদম চিরপরিচিত। সবাই নার্সারিতে এসে আগে জিজ্ঞাসা করে লম্বা লাল খয়েরি রঙের জামরুলটা আছে, সেই জামরুলটাই হচ্ছে এই জামরুলটা। এটা হচ্ছে মিসাইল জামরুল। এই জামরুলটাও খেতে খুব টেস্ট এবং গাছে প্রচুর পরিমাণে ধরে, ফলনে একদম মোটামুটি
মানে খুব বেশি ফলন, আর জামরুলটা খেতেও খুব সুন্দর আর দেখতেও অসাধারণ। বন্ধুরা, আপনাদেরকে জামরুলের ভ্যারাইটিগুলো আপনাদের সবটাই দেখালাম। এইবার আপনারা আস্তে আস্তে করে মানে ভালো করে দেখে দেখে পাতাগুলো চিনে চিনে রাখবেন, কোনটা কী জামরুল ভালো করে ফলো করবেন। এইভাবেই আপনারা পাতা চিনে নার্সারি থেকে কেনার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে জামরুলের ভিডিওটা, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং যদি কোনো মানে আপনাদের জানা কোনো ভ্যারাইটি আরও থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে খুব খুশি হব।